বর ছেড়ে আসে ঘর, থেকে যায় কনের বাড়িতে চিরকালের জন্য ঘর জামাই। বাবা মার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যায় বাড়ির ছোট মেয়ে। আমি তোমাদেরকে এমন একটা বিয়ে দেখাতে চাই যেখানে স্বামী না, বউ বিয়ের পরে স্বামী সমস্ত দায়িত্ব গ্রহণ করছে। খাওয়া হচ্ছে শূকরের রক্ত দিয়ে বানানো রেসিপি, বানানো হচ্ছে রক্ত দিয়ে বিরিয়ানি। যে বিয়েতে ইন্ডিয়ার আসাম থেকেও এসেছে অতিথি, এসেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব জাতের মানুষ। সবচেয়ে সুন্দরী মেয়েরা পাচ্ছে অতিথি আপ্যায়নের দায়িত্ব। এই পুঞ্জিটা হলো সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পুঞ্জির একটি। জলের একমাত্র সোর্স এই কুয়া থেকে চলছে পুরো বিয়ের অনুষ্ঠান। বেঁচে যাওয়া শুকরের মাংসগুলো পুঞ্জির প্রত্যেকটা বাড়িতে ভাগ করে দেওয়া হয়। ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে চা বানানো হয় হাজার হাজার কাপ। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি সঞ্চিতা। সঞ্চিতা এখন আছে একটা খাসিয়া পুঞ্জিতে। সিলেট বাংলাদেশের এমন একটি জেলা যেখানে বাঙালির পাশাপাশি রয়েছে খাসিয়া জনগোষ্ঠী। খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় রয়েছে 18টি পুঞ্জি। 5 নম্বর খাসিয়া পুঞ্জিতে আজকে আমি একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত। খাসিয়া বিয়ের সাজে আমি একদম নিজেকে রেডি করেছি। খাসিয়াদের এই ট্রেডিশনাল ড্রেসকে বলা হয়ে থাকে ডেকিয়াং। খাসিয়া বিয়েতে তোমরা এমন অনেক কিছুই দেখোনি যা আমি তোমাদেরকে দেখাতে চলেছি, এবং বরযাত্রীকে বরণ করার জন্য আমি খুবই এক্সাইটেড। চলো, বর কিন্তু চলে এসেছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছ, বিয়ে বাড়ি জমে উঠেছে, একেবারে ভিড় করে ফেলেছে সবাই। এখন বরকে নিয়ে যাওয়া হবে গির্জায়। বর এবং কনেকে দুজনকে গির্জায় নিয়ে ফাইনালি যে বিয়ের রিচুয়ালস গুলো রয়েছে সেটা করা হবে। কন্যাযাত্রী বরযাত্রী সব এক হয়ে গেছে এবং আমি তো আর মাঝখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কি হচ্ছে ব্যাপারটা। যাচ্ছে সবাই এখন গির্জায় এবং দেখতে পাচ্ছেন কিভাবে দলবদ্ধ বরকে নিয়ে আসা হচ্ছে এবং পেছনে সবাই নাচছে। একটা অন্যরকমের পরিবেশ, অন্যরকমের খাসিয়া বিয়ের আনন্দ। এই বিয়েতে বরযাত্রীরা এসেছে শ্রীমঙ্গলের লাওয়াছড়া থেকে। বরযাত্রীদেরকে আলাদাভাবে চেনার জন্য রয়েছে গোলাপি রঙের পোশাক এবং পোশাকে সাদা রঙের ব্যাজ। পাহাড়ের গা ঘেঁষে নাচতে নাচতে আনন্দ করতে করতে বরকে নিয়ে যাওয়া হচ্ছে গির্জার দিকে। এটা হচ্ছে প্রেসবিটেরিয়ান চার্চ। প্রত্যেকটা পুঞ্জিতে একটি করে প্রেসবিটেরিয়ান চার্চ থাকে এবং একটি থাকে ক্যাথলিক। চার্চের সামনে কিছুটা নেচে গেয়ে মজা করে এখন ফাইনালি যাচ্ছে চার্চের ভেতরে। খাসিয়া বিয়ের নিয়মে প্রথমে চার্চে নিয়ে আসতে হয় বরকে, তারপরে কনে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি একটু বরের সাথে কথা বলবো। উনি হচ্ছেন বর। আপনার নামটা? শামীম। বরের নাম শামীম। আপনি কোথা থেকে, মানে আপনি কোন জেলার? লাউয়াছড়া। লাউয়াছড়াতেও কিন্তু খাসিয়া পুঞ্জি রয়েছে, সেখান থেকেই বরযাত্রা ওখান থেকে এসেছে। এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছে গির্জার ভেতরে। বরকে এখানে একটা আসনে বসতে দেওয়া হয়েছে আর চতুর্দিকে সব বরযাত্রীরা বসে পড়েছে যে যার মতো, এবং ফাদার রয়েছেন এখানে যিনি কিনা বিয়েটা পড়াবেন। বাঙালি বিয়ের মতো বর বউকে বিয়ে করে নিয়ে চলে যাবে নাকি বর আসলে ঘর জামাই হয়ে থেকে যাবে সেটাও কিন্তু জানার দরকার আছে। বরকে নিয়ে গির্জায় রেখে দেওয়ার পালা শেষ, এবার যাব আমরা কন্যাকে আনতে। এবং ঠিক এইভাবেই কিন্তু কন্যাকে নাচতে নাচতে বরণ করে তারপর গির্জায় নিয়ে আসা হবে। তো আমরা এখন যাচ্ছি কন্যা যাত্রীদেরকে সঙ্গে করে, কন্যাকে সঙ্গে করে আবার গির্জায় আসবো বলে। দেখতে পাচ্ছ আমার পিছনে কোণে চলে এসেছে এবং সবাই একই রকমের ড্রেস পরে, কন্যাযাত্রীরা একেবারে রেডি। এই ক্ষেত্রে কনে পক্ষের মেয়েরা পরেছে হলুদ রঙের পোশাক এবং বর পক্ষে পরেছে গোলাপি। সবাই একসাথে প্ল্যান করে 1 মাস আগে থেকে বানিয়েছে এই ড্রেসগুলো।
বাচ্চাদের হাতে দেওয়া হয়েছে ফুলের তোড়া। দেখতে পুরো ব্যাপারটাই খুবই কালারফুল লাগছিল। একেবারে একটা ইন্টারেস্টিং বিয়ে এবং একেবারে আমার কাছে নতুন একটা বিয়ে। আমি এর আগে কখনো এরকম বিয়ে দেখিনি। কাশিয়া বিয়ে চলছে, অনেক কিছু হবে, তোমরা সঙ্গে থাকো। বরকে যেভাবে নাচতে নাচতে নিয়ে যাওয়া হয়েছে চার্চে, ঠিক কনেকেও কিন্তু ওইভাবেই নেচে নেচেই নিয়ে যাওয়া হচ্ছে। খাসিয়াদের সঙ্গে তালে তাল মিলিয়ে আমার আনন্দের কিন্তু কোনো কমতি ছিল না। পুরো পুঞ্জিতে যত খাসিয়া জনগণ ছিল সবাই কিন্তু একত্রে এই র্যালিতে যোগদান করেছে। সেই সাথে যোগদান করেছে নিমন্ত্রিত অতিথিরাও। সুদূর ইন্ডিয়ার আসাম এবং মেঘালয় থেকেও কিন্তু এসেছে খাসিয়া অতিথি। আমার একটা বারের জন্য মনে হচ্ছিল না আমি একজন বাঙালি, আমি তাদের থেকে আলাদা। বরপক্ষ এবং কন্যাপক্ষ সবাই কিন্তু গুছিয়ে চার্চের ভিতরে বসে পড়েছে। বর কনে বসেছে চার্চের ঠিক বা সাইডটাই। তুমি কি বরযাত্রী নাকি কন্যা পক্ষের? আমি কন্যা পক্ষের। বর এবং কনের পাশে দুইজন বসে আছে, এই দুইজন কারা? বরের পাশে যে বসে আছে একটা ছেলে, সে হলো বরের সাক্ষী আর কি, এবং আপনার এই যে কনের পক্ষে যে বসে আছে কনের সাক্ষী যে মেয়েটা। খ্রিস্টান বিয়েতে প্রয়োজন হয় বর ও কনের দুজনের এনআইডি কার্ড, দরকার হয় দুটি পাসপোর্ট সাইজের ছবি এবং দুজন প্রাপ্তবয়স্ক খ্রিস্টান সাক্ষীর প্রয়োজন হয়। ফাদারের হাতে আছে খ্রিস্টানদের অন্যতম ধর্মগ্রন্থ বাইবেল এবং তিনি সেটা পাঠ করছেন। সেই সাথে দম্পতিকে পাঠ করাচ্ছেন বিয়ে শপথ। প্রথমে কনে বরকে আংটি পরিয়ে দিচ্ছেন, এরপরে বরের পালা। একে অপরকে আংটি পরানো শেষ হলে এরপরে শপথ গ্রহণ করা হয় সারা জীবন একসাথে পথ চলার। ভিউয়ার্স, আমি কনের পক্ষের দুজনকে পেয়ে গেছি এবং আমার কিছু জানার আছে, তোমাদেরকে জানানোর রয়েছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করবো। আচ্ছা, এই যে কনের সঙ্গে যার বিয়ে হলো আমাদের বর কি তোমাদের বাড়িতে থেকে যাবে নাকি চলে যাবে? বর তো থেকে যাবে এখানে পার্মানেন্টের জন্য আর কি, এটাই আমাদের কালচার সম্ভবত। আমি শুনেছি যার বিয়ে হচ্ছে কনে সে বাড়ি ছোট মেয়ে। হ্যাঁ, বাড়ি ছোট মেয়ে, আর বাড়ি ছোট মেয়ে হলে তো সে অবশ্যই বাড়িতেই থাকবে, সে বাড়ি থেকে চলেই যাবে না। মানে এই রীতিটা কেন যে বাড়ি ছোট মেয়ে বাড়িতেই থাকবে? কারণ হচ্ছে আমরা মাতৃতান্ত্রিক পরিবারের। বন্ধুরা, আমরা দেখলাম যে এখানে একটা রীতি আছে যে বাড়ির ছোট মেয়ে মানে তাকে থাকতেই হবে, বাড়িতে থেকে যেতেই হবে, মাতৃপ্রধান পরিবার, এবং সেই কারণেই কিন্তু মেয়েদের বাড়িতে পুরুষকে রেখে দেওয়া হয়, বরকে রেখে দেওয়া হয়, এটাই নিয়ম। আজকে আমরা যাকে কনে হিসেবে দেখছি তার নাম জুলি লামিন, বাড়ির ছোট মেয়ে। তাই এক্ষেত্রে তার জামাইয়ের কিন্তু বাড়িতে ফেরার সম্ভাবনা নেই, তাই ঘর জামাই হিসেবে রেখে দেওয়া হবে তার জামাইকে। এবার পালা সিগনেচার করার। বর কনে দুজনেই সিগনেচার করবে, সাথে করবে দুজন সাক্ষী। এক, দুই, তিন। দেখছি কনের মাথায় যে ঘোমটা দেওয়া ছিল সেই ঘোমটাটা বর উঠিয়ে তারপর কনের মুখ দর্শন করলো। এটাকে আসলে শুভ দৃষ্টিও বলা যেতে পারে। সেই শুভ দৃষ্টি কিন্তু হিন্দু ধর্মের মধ্যেও রয়েছে। যখন বর আসে তখন কিন্তু কনে শুভ দৃষ্টি করে, সেক্ষেত্রে এই শুভ দৃষ্টিটা কিন্তু মুখের এই পর্দাটাকে তুলে দেওয়া হয়েছে, হাতে আংটি পরিয়ে সম্পূর্ণ হলো বিয়ে বিভিন্ন রকমের মন্ত্র জপ করে। খাসিয়া বিয়ের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্মীয় গান। ধর্মীয় গান গেয়ে বিয়েতে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়।
থেকে বেরিয়ে ফাইনালি কনের বাড়িতে কেক কাটার আয়োজনে যাবে। সবাই মিলে কেক কাটবে, উৎসব করবে, মজা করবে, সারা দিন রাত চলবে ভরপুর আনন্দ। যাওয়ার সময় বর একা ছিল এবং কোনাও কিন্তু একা ছিল। এবার কিন্তু দুজনে মিলিতভাবে একসাথে ফিরছে কনের বাড়িতে। এইবারে বর পক্ষ কনের পক্ষ সবাই এক হয়ে আনন্দ করছে। এই সুন্দরীর নাম হচ্ছে তৃষ্ণা। ও আসলে একটা কিউট মেয়ে। পুরো সময়টাতে আমার পাশে থেকেছে, আমাকে সঙ্গ দিয়েছে। বর আর কনেকে এখন এই রিসেপশনে বসানো হবে সারাদিনের আরো বিভিন্ন রকমের অনুষ্ঠান উপভোগ করার জন্য। খ্রিস্টানদের ধর্মগ্রন্থে কিছু মন্ত্র রয়েছে, সেটা এখন বলা হচ্ছে এবং কেক কেটে বর কনে একে অপরকে খাইয়ে দিচ্ছে। এরপরে কেক খাওয়াবে বিয়েতে আসা আত্মীয় স্বজনকে। আমিও বাদ যাইনি কনেকে কেক খাওয়াতে, সাথে আমিও খেয়েছি। এইবারে দেখো তাদের যত আত্মীয় স্বজন আছে বর আর কনে দুজনেই কিন্তু তাদেরকে কেক খাইয়ে দিচ্ছে। এখানে যারা আমন্ত্রিত তারা কিন্তু সকল পুঞ্জি থেকে এসেছে। যেরকম 105টা পুঞ্জি রয়েছে সিলেটে, সেই 105টা পুঞ্জি থেকে ইনভাইটেশনের মধ্যে সবাই ছিল। বরের যাত্রী, কন্যা যাত্রী, এখানে কিন্তু সবাই এক। সবাই সবাইকে নিমন্ত্রণ করে। বরযাত্রীরা যাদেরকে নিমন্ত্রণ করেছে, কন্যা যাত্রীরাও কিন্তু তাদেরকেই নিমন্ত্রণ করেছে। সবাই খাসিয়ারা এক নিজেদেরকে মনে করে, সংঘবদ্ধ মনে করে। এবারে যাচ্ছি কাঙ্ক্ষিত মূল আকর্ষণে, যা দেখার জন্য তোমরা ওয়েট করে আছো। আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কি করে শুকরে পেট ফুটো করে রক্ত বের করতে হয়। এবারে তোমাদেরকে এমন একটা খাবার দেখাবো যা তোমরা জীবনেও কখনো দেখোনি। খাবারটা কি হতে পারে? রক্ত? না, নাকি অন্য কিছু? রক্ত কি করে খাই, তাও আবার শুকরের রক্ত, সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেই খাবারটা কেমন হতে পারে, খেলে কেমন লাগতে পারে, সেটাও কিন্তু তোমরা আমার ব্লগে দেখতে চলেছো। চলো তাহলে। রক্ত দিয়ে বানানো এই খাবারটার নাম নর্ডো। কি করে বানাতে হয় সেটা জানতে হলে আমাকে দেখাতে হবে গতকাল রাত 3টার দিকে করে রাখা ভিডিওটা। বন্ধুরা, এই গামলায় রয়েছে শুকরের রক্ত এবং তার সাথে মেশানো হয়েছে আদা, রসুন, পেঁয়াজ বাটা এবং আরও অনেক রকমের মশলা। শুকরের রক্তকে রান্না করার জন্য ব্যবহার করা হচ্ছে শুকরের নাড়িভুড়ি। প্লাস্টিকের বোতলের মাথা কেটে এইভাবে একটা কার্ক বানানো হয়েছে। এইবারে রক্তগুলোকে কিভাবে ঢালা হচ্ছে দেখো। এই রেসিপির নাম হচ্ছে নর্ডো। এখানে রাখা যতগুলো নাড়িভুড়ি রয়েছে রক্ত দিয়ে পুরোটাই ভরে ফেলা হবে। এখন ঘড়ি কাটায় বাজছে রাত 3:30। আমি জেগে আছি তোমাদেরকে এই রেসিপি দেখাবো বলে। এই রেসিপিটা সাধারণত এরা মাঝরাতেই করে থাকে। পুরোপুরি নাড়িভুড়িগুলো রক্ত দিয়ে ভরে ফেলার পরে কেমন একটা সাপের মতো স্ট্রাকচার চলে আসছে। একজন একটা লাঠির সাহায্যে রক্তগুলোকে ভালো করে নাড়িভুড়ির ভেতরে ফিল আপ করে দিচ্ছে, যাতে করে কোথাও কোনো গ্যাপ না থাকে। মনে হচ্ছে এই খাবারটা একটু সসেস টাইপের। শুকরের রক্ত দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে এটাকে ব্লেন্ড করা হয়েছে হাত দিয়ে, এবং তারপরে সেই রক্তের মিশ্রণটাকে ওই ঢোকানো হচ্ছে নাড়িভুড়ির মধ্যে। এটা খেতে আমার মনে হয় সসেজের মতো লাগতে পারে। তো এটা ডিফারেন্ট একটা নর্দো নামে খাবারটা। এই খাবারটা আমি জীবনেও কখনো দেখি নাই, শুনিও নাই। এটা ফার্স্ট টাইম আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। শুকরের রক্তে বিভিন্ন রকমের মশলা মিশিয়ে ওটা জাস্ট সসেজ টাইপের একটা চেহারা হয়েছিল যে খাবারটা বানাচ্ছিল, সেটা কিন্তু এখন কিন্তু রান্না করা হচ্ছে। কিন্তু রান্না করার পরে আসলেই সসেজের মতো লাগছে দেখতে। vi är alltid med bort inne.
Betul. Naik di kamera. Super. Sehat. Madu. Sehat. সেই রকমের টেস্ট। ফাইনালি নডো রেডি এবং তারা খাচ্ছে অলরেডি এবং আমি দেখতে পাচ্ছি যে ওনার হাতে নডোটা আছে আর উনি খাওয়ার পরে এক্সপ্রেশন আমি দেখে নিয়েছি, তোমরাও এখন দেখো, আপনি খান। খেতে কেমন? অনেক ভালো লাগে। মানে আপনার কাছে যদি বলা যায় যে আসলে অন্যান্য শুকরের অন্যান্য আইটেমের থেকে কোনটা বেশি ভালো লাগে আপনার? এটাই বেশি ভালো লাগে। চিন্তা করা যায় একটা রক্ত নাকি সব থেকে বেশি টেস্টি হতে পারে। মজার ব্যাপার হচ্ছে যে এই নডোটা যেটার মধ্যে সেদ্ধ করলো, যে পানিটা একদম রক্তের মতো লাল হয়েছে পানিটা, এই পানিটাকে দিয়ে তারা বিরিয়ানি রান্না করবে। মানে এর মধ্যে চাল দিয়ে বিরিয়ানি যেভাবে রান্না করে ঠিক ওইভাবে রান্না করা হবে। তাহলে ফেলছে না কিন্তু কিছুই। আদিকাল থেকেই এটা আমরা সবাই মানে পছন্দ করি। এবং আমার পিছনে দেখতে পাচ্ছ যে সমস্ত শুকরের মাংসগুলোকে ওই পিস করে বেঁধে ঝুলিয়ে রেখেছে সেদ্ধ করে, শুকিয়ে যাবে তারপর রান্না করা হবে। শুকরের মাংসের এত রকমের আইটেম ওরা করছে, আসলে অনেক রকমের আইটেমের ভিতরে সব থেকে আকর্ষণীয় এবং সব থেকে অদ্ভুত একটা খাবার ছিল নডোটা। এবং তারা যে কোনো পশুই জবাই করে এই ধরনের একটা রেসিপি বানিয়ে থাকে। চলছে বিয়ের আয়োজন, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একদম জমজমাট একটা পরিবেশ এই খাসিয়া পুঞ্জিতে। সবাই চা খাচ্ছে, ইটস টি টাইম। আমি চা খাবো, তোমরাও খাবে? এসো। এই মুহূর্তে আমি বরযাত্রীদের সাথে বসে চা খাচ্ছি। এটা অতিথি আপ্যায়ন চলছে, আমিও নিজের সাথে মানে নিজেকে অতিথি ভেবে ওদের সঙ্গে বসে পড়েছি। ওরা একটু লজ্জা পাচ্ছে আর কি, যাই হোক লজ্জা পাক, আমি তাতে কিছু যায় আসে না। আমাকে একটা চা দাও না প্লিজ। হ্যাঁ, এই গরমে এক চুমুক গরম চাও কিন্তু তৃপ্তি দিচ্ছে, কারণ এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে অতিথি আপ্যায়নে সবকিছু প্যাকেট রয়েছে, যেই প্যাকেটের মধ্যে একটু স্ন্যাক্স রয়েছে, মিষ্টি আছে, কেক আছে, অনেক কিছু আছে, সাথে 1 কাপ করে চা। এখন সেই চাটা যে যার মতো খেতে পারবে। এখানে স্পেশাল মিল্ক টি রয়েছে, এরকম র টি রয়েছে, এরকম অনেক রকমের চা কিন্তু তাদেরকে খাওয়ানো হচ্ছে। যার যেটা চয়েস সে সেটা খেতে পারছে। আমি দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা রকমের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই প্যান্ডেলটাই চলছে শুধুমাত্র মুসলিমদের খাওয়া দাওয়া। চলো দেখে আসি কোথায় মুসলিমদের খাবার রাখা হয়েছে। হিন্দুদের না মুসলিমদের জন্য? মুসলিমদের জন্য। আপনারা পরিবেশন করছেন, কি কি রান্না করা হয়েছে মুসলিমদের জন্য এখানে? গরু মাংস, মুরগ মাংস, মাছ, ভাত। খাসি, মুরগি, গরু, 3 রকমের ব্যবস্থাই মুসলিমদের জন্য রয়েছে। আর যিনি রান্না করলেন তিনি কি বাঙালি মুসলিম বা এরকম কিছু? বাঙালি মুসলিম বাবুর্চিকে এখানে নিয়ে আসা হয়েছে। ওইদিকে চলছে খাসি এবং গরু, এবং হিন্দুদের জন্য রয়েছে আলাদা একটা খাবারের ব্যবস্থা। পাহাড়ের অন্য একটা দিকে কিন্তু হিন্দুদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। মূলত এই বাড়িতেই হিন্দুরা খাচ্ছেন। চলো ভেতরে গিয়ে দেখি। আর রান্নাটা কে করেছে, মানে বাবুর্চি কোথা থেকে এসছে বা তিনি কি হিন্দু কিনা? না, আমি রান্না করছি। আপনি রান্না করেছেন? হ্যাঁ, খাসির মাংসটা। খাসির মাংস আর কি কি করা হয়েছে এখানে? আজকে মাছ ভুনা আচ্ছা, আর খাসির মাংস। মোটামুটি কতজন ইনভাইটেড হিন্দু? কিন্তু 15-20 জনের মতো। ফাইনালি আমি হিন্দুদের যেখানে ব্যবস্থা করা হয়েছে সেই জায়গাটায় এসে পৌঁছে গেছি, এবং আমার মনে হয়েছে যে আমি একটু পাহাড়ের গায়ে দাঁড়িয়ে খাবারটা খাবো, তাই খাচ্ছি। এখানে খাসির মাংস, মুরগির মাংস এবং মাছেরও ব্যবস্থা রয়েছে হিন্দুদের জন্য আলাদা করে রান্না। যারা হিন্দু তারা কিন্তু এখানে মোটামুটি 20 থেকে 30 জন ইনভাইটেড, এবং তারা সবাই আসছে, অন্যান্য জায়গা থেকে আসছে, বাংলা কমিউনিটি থেকে আসছে। আর আমি এখানে দেখছি যে যিনি আমার জন্য রান্না করেছে তিনি কিন্তু খাসিয়া, কিন্তু রান্নাটা যে অসাধারণ করেছে, পুরো খাবারটা আমি খেয়ে ফেলবো। আমি এতটা ফুডি না, তবে আজকে খেতে পারবো। ছিলাম খাসিয়া খাবার প্যান্ডেলে, আর সেখানে দেখছি যারা খাসিয়া, যারা পর্ক মানে হচ্ছে শুকরের মাংস খাবে, তারা কিন্তু এখানটাই এই প্যান্ডেলটায় বসেছে। এই যে এখানে সবাই, আপনারা কি সবাই খাওয়া দাওয়া করেছেন? সবাই খেয়ে এখানে বিশ্রাম করছে। সবাইকে দেখতে পাচ্ছি, আসলে প্রচুর গরম,
আজকে মনে হয় সব থেকে বেশি গরম পড়েছে আমার মনে হচ্ছে বিয়ে উপলক্ষে। শূকরগুলোকে বিভিন্ন রকম ভাবে আইটেম করে খাওয়া হচ্ছে, শূকরের রক্ত থেকে শুরু করে শূকরের নাড়ি ভুঁড়ি সব কিছু, এবং শূকরের মাংসগুলো দেখতেও কিন্তু খুবই লোভনীয়। যদি আমি কখনো খাইনি তাই আমি আসলে ট্রাই করিনি, বাট আমার মনে হচ্ছে যে ওটা খেতে অনেক স্বাদ হবে। এটা হয়তো বা তাদের সব থেকে পছন্দের মাংসের মধ্যে একটি, কারণ তারা খাসি, মুরগি, গরু অন্যান্য কিছু বেশি পছন্দ করে না, পছন্দ করে শূকর। তো এই যে খাসিয়া পল্লীতে সকলের সাথে এরা মানিয়ে চলছে, এবং খাবারেও সব কিছু দেখা যাচ্ছে যে প্রত্যেকের আলাদা আলাদা রকমের প্রকারভেদ, এবং সবার সাথে সেইভাবে বিয়েটা আয়োজন করছে। বিয়ে উপলক্ষে পুঞ্জিতে বসেছে মেলা, জামা কাপড়, কসমেটিক্স, অর্নামেন্টস, অনেক কিছু। পুরো বিয়ে কিন্তু জমে উঠেছে, চতুর্দিকে মানুষ আর মানুষ, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু চলে এসেছে এখানে, এবং দেখতেই পাচ্ছি যে খাওয়া দাওয়া আপ্যায়ন সব কিছু চলছে। আর আমিও তো আসলে মানে সব কিছু মিলিয়ে খুব আনন্দে আছি, কারণ এই প্রথম আমার খাসিয়া বিয়ে দেখা। খাসিয়া বিয়ে যে এত সুন্দর হয়, এত মজা হয় সেটা আমি জানতাম না। খাসিয়া পুঞ্জিতে খাসিয়া মানুষদের মধ্যে একটা ব্যাপার আমি লক্ষ্য করে দেখলাম, তারা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা এক্সপার্ট মানুষদেরকে ব্যবহার করছে। যেমন ধরেন চা, এখানে দুধ চা কিন্তু আপনি যদি না খেয়ে থাকেন খাসিয়া পুঞ্জিতে, এক কাপ দুধ চা না খেলে আপনি মিস করে ফেলেন সবকিছু। এখানে যারা চা বানাচ্ছে তারা কিন্তু সুপার এক্সপার্ট, এবং এক্সপার্টদেরকে দিয়ে চা বানাতে হয়। সেখানে কতটুকু চায়ের পাতি দেওয়া হবে, দুধটা কতটুকু পরিমাণে দিতে হবে, বা মিষ্টিটা, সবকিছু মিলিয়ে চায়ের কালারটা কিন্তু অসাধারণ। প্র্যাকটিসটা কি করে হলো? আমরা আগে থেকে প্র্যাকটিস করি। চায়ে চুমুক দিতেই একটা অথেন্টিক টেস্ট, এবং আসলে চা এর রাজ্য এটা। চতুর্দিকে চা বাগান রয়েছে, এই সমস্ত পুঞ্জির আশেপাশে প্রচুর চা বাগান, কিন্তু একটা ভালো চা না খেতে পারলে কিন্তু বোঝা যায় না যে আসলে চায়ের রাজ্যে আছি। কন্টিনিউয়াসলি চা বানিয়েই যাচ্ছে। আরো একটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে খাসিয়া পুঞ্জিতে, যারা বেসিক্যালি বিউটি পার্লারে কাজ করে, কোনো বিয়েতে সাজানোর কাজে বা সবার হেয়ার স্টাইলিং এর কাজে যিনি নিয়োজিত আছেন, এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু খুবই পপুলার। ওনার কাছে আমি জানতে পারলাম যে উনি সব সময় সব পুঞ্জিতেই সাজিয়ে থাকে। এই মানুষটার নাম হচ্ছে জেসি। তার সাজানোটা নাকি খুবই ডিফারেন্ট হয়, এবং বিয়ে বাড়ির প্রত্যেকের সাজটা কিন্তু সেই সিলেক্ট করে দেয় কি করে সাজতে হবে। বড়লেখার 5 নম্বর পুঞ্জি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে সেখানে থুতু ফেলবেন না, কাগজ ফেলবেন না, এই সমস্ত ট্যাগ লাগানো রয়েছে, এবং এই ছেলেটাই এই পরিচ্ছন্নতার দিকটাই খেয়াল রাখছে। আমি যেখানে যাই সেখানে চেষ্টা করি নতুন কিছু করার জন্য, তাই আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমি যদি খাসিয়া গার্লসদেরকে নিয়ে একটু র্যাম্প করি তাহলে কেমন হতে পারে। তাই পাহাড়ের একটা খাঁজ ছিল, সেই খাঁজটার ভিতরে আমরা 3 জন দাঁড়িয়ে র্যাম্প করছি। বেশ ভালোই লাগছে, এবং নতুন একটা আইডিয়া পেয়েছি। আমার মনে হয় আগামীতে এরকম একটা শো আমার এই খাসিয়া পুঞ্জিতে করা উচিত, এবং আমি এটা করব। এখানকার সব এই ইয়াং গার্লগুলোকে নিয়ে আমি একটা র্যাম্প শো করতে চাই। সেই র্যাম্প শোটা ডেফিনেটলি পাহাড়ের গায়েই হবে। আমরা এই বিয়ের ফাঁকে ফাঁকে কিন্তু এই মজাগুলো করছি, ছোট ছোট মজাগুলো, এবং সেই সাথে বিয়ের অনুষ্ঠান, গান বাজনা এগুলো কিন্তু হয়েই চলেছে। আজকে সারাদিন সারা রাত চলবে নাচ, গান, অভিনয়, বিভিন্ন রকমের পারফরমেন্স। এই বাচ্চাদের নেই কোনো নাচের শিক্ষক, নেই কোনো ট্রেনিং, ওরা নিজেরাই টিভি দেখে, ইউটিউব দেখে এভাবে নাচ শিখে নিয়েছে। প্রত্যেকটা পারফর্মারের সামনে একটা করে ঝুড়ি রাখা হয়েছে, কারো যদি তাদের পারফরমেন্স ভালো লেগে থাকে তাহলে উপহার দিচ্ছে টাকা।
এদিকে এদের পারফরমেন্স ভালো লেগে বর কনে নিজের হাতে এদের হাতে কিছু টাকা উপহার দিয়ে আসলো। নাচের ফাঁকে ফাঁকে চলছে গানের অনুষ্ঠান। পুঞ্জিতে থাকা কিছু সিঙ্গার রয়েছে যারা 1 মাস থেকে গানের প্র্যাকটিস করেছে, তারাই গাইছে এখানে। এভাবে বেলা গড়িয়ে হয়ে যায় রাত। রাত হতেই দেখা যায় আরেক চিত্র। এখানে বেঁচে যাওয়া শূকরের মাংসগুলোকে পুঞ্জির প্রত্যেকটা বাড়িতে সমান ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। ঘড়িতে এখন রাত বাজছে 2টা। যত রাত বাড়ছে আনন্দ কিন্তু বেড়েই চলেছে। নাচ গানের পাশাপাশি চলছে এখানে খাসিয়া ভাষায় নাটক পরিবেশন। নাটক দেখে সবাই মজায় হাসিতে লুটিয়ে পড়ছিল, কিন্তু আমি কিছু না বুঝতে পারলেও এটুকু বুঝতে পারছি তারা খুব মজার কিছু একটা প্রেজেন্ট করছে এখানে। এসব দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল, খাসিয়া জনগোষ্ঠী নাচ গান অভিনয় সংস্কৃতিতে অনেক অনেক এগিয়ে। নাচ কাকে বলে, কত প্রকার কি কি এবার তোমরা দেখবে। বড়লেখা উপজেলার 5 নম্বর খাসিয়াপুঞ্জি থেকে আমি তোমাদেরকে খাসিয়া বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম। আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আমি রয়েছে পাহাড় টিলাই। তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, পাহাড়ের ভিডিও আরো বেশি বেশি চেয়ে থাকো, তাহলে অবশ্যই আমি আরো অনেক পুঞ্জি অ্যাডভেঞ্চার করতে চাই, ভিজিট করতে চাই, তাদের লাইফস্টাইল গুলোকে তোমাদের কাছে তুলে ধরতে চাই। তোমরা জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে। যদি আমার ভিডিও রেগুলার পেতে চাও, বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবে। সঞ্চিতাস ব্লগের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা স্পন্সর করেছে ঝুমঘর.com। যারা পাহাড়ি প্রোডাক্ট কিনতে চান তারা অবশ্যই ঝুমঘর.com এ ভিজিট করবেন।